যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। আপনি তো বাইরে থেকে এসেছেন, আমার পলিটিক্যাল বিষয় জানতে চাই, আসলে অনেক কিছু বিষয় আমরা জানতে পারছি। স্যার 21 তারিখে আপনি যাবেন নিউ ইয়র্কে, জাতিসংঘের অধিবেশনে যাবেন ডক্টর ইউনূসের সঙ্গে সফর সঙ্গী হিসাবে, এবং এখানকার 3জন রাজনৈতিক ব্যক্তিও আছেন। আসলে আপনাদের ভূমিকা ওখানে কি হবে, আপনাদের কি আগে যাচ্ছেন জাতি জানতে চায় স্যার। নিজেও জানি না স্যার আমি এটা নিজেও জানি না যে আমাদের ভূমিকাটা কি হবে, কারণ ডক্টর ইউনূসের সঙ্গে আমার ব্যাপারে বা আমার এখন কোনো কথা হয়নি। কথা হলে আমি আজকে হয়তো জানতে পারবো। তবে আমার মনে হয় যে হয়তো বা দেশের সম্পর্কে গণতন্ত্র উত্তরণের বিষয়টাই প্রাধান্য পাবে এবং একই সঙ্গে ডেভেলপমেন্ট ব্যাপার, উন্নয়নের ব্যাপারটা প্রাধান্য পাবে। স্যার এটা তো প্রথমবারের মতো যে একজন রাষ্ট্রপ্রধানের সাথে রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন সফর সঙ্গী। নট নেসেসারিলি, আগেও গেছে। হ্যাঁ, আগেও অনেকে। আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের সিদ্ধান্ত প্রায় তো বাইরে হচ্ছে দেখছি, এবারে কি আমরা সে ধরনের একটা আশা দেখতে পারি কিনা আমাদের মাধ্যমে? না, আমি মনে করি না। আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে এবং সেটা আমাদের সমন্বিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নিতে হবে। আমরা সবসময়ই আমাদের বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো এবং সেগুলো আমরা আগেও নিজেরাই নিয়েছি, এখন আমরা নিজেরাই নেব এবং এদেশের মানুষই নিয়েছে। সুতরাং আমি মনে করি যে বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। কয়েকদিন বাইরে ছিলেন স্যার, ঢাকায় আজকে প্রথম কর্মসূচি পালন করলো জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল 5 দফা দাবি নিয়ে, যার প্রথমটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে নির্বাচনের আগে বা তার অধীনে নির্বাচন, বিআর পদ্ধতি, এইসব বিষয় নিয়ে তারা রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে এবং পালন করেছে আজকে প্রথম দিন। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি এখনো। আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। স্যার আমাদের সেক্রেটারি বলছেন যে আলোচনা টেবিল সমাধান হচ্ছে না এবং সেই সাথে তিনি বলছেন যে আপনার যেহেতু হচ্ছে না তাই তারা আসলে এই ধরনের এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে। আমার পাল্টা প্রশ্ন যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে। দাবিগুলো করা হচ্ছে পিআরের মাধ্যমে না, কেন আমরা বারবারই বলেছি পিআরের ব্যাপারে আমাদের অবস্থান থেকে অত্যন্ত পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। আপনার অন্য কোন কি বললেন? জুলাই সনদের তো চলছে, জুলাই সনদের আলোচনা চলছে, অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। সেই বিষয়গুলো নিয়ে সামনে আসতেই হয়। একটা জিনিস যেটা খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যেই সেটা আসে। পার্লামেন্ট হ্যাজ গট এভরি রাইট, সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, সেটা তো সেখানেই সম্ভব। আরেকটা দাবি আছে, জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিটা আছে। এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। ইনশাআল্লাহ খুব শিখিয়েছিলেন।